এটা হচ্ছে গাব ভ্যারেন্ডা, একটি গাছ যেটা বিশেষ করে জমির সীমানা নির্ধারণ করার জন্য আমাদের চাষি ভাইয়েরা জমির আল দিয়ে এটা দিয়ে থাকে। তো এটা যে একটা উপকারী গাছ সেটা আপনি জানলে অবাক হবেন। এটা দেখুন দাঁতও মাজা যায়। আমি একটু এই কাকাকে একটু দেখাতে বলবো। এই কাকা কিন্তু দাঁত মাজছে গাব ভ্যারেন্ডার গাছ দিয়ে। আপনি কেন দাঁত মাজছেন? দাঁতের যন্ত্রণা হচ্ছে বলে ওই জন্য। দাঁতের যন্ত্রণা কমে যায়, তাই তো? হ্যাঁ। এটা কোনো বিষাক্ত কিছু না তো? না না, তা জানলেন তো? এটা রসও খেয়ে নেওয়া যায়, কিচ্ছু হয় না। রসও খাওয়া যায়। এই রস খেলে কি হয়? কিচ্ছু হয় না, ওই দাঁতের যন্ত্রণার জন্য এটা ব্যবহার করা হয়। আচ্ছা, আর অনেক সময় এটাতে যন্ত্রণা কমে যায়। তো জানলেন তো দাঁতের যন্ত্রণা কমে যায় এটা দিয়ে দাঁত মাজা যায়। তো ছোটোবেলায় কিন্তু এটা দিয়ে আমরা একটা খেলা খেলতাম, জানি না হবে কি না, এটা দিয়ে আমরা বাবল বানাতাম, তাই তো? এই গাব ভ্যারেন্ডা গাছ, আমি ফলটা একটু দেখাতে বলবো। এই যে ফলটা দেখতে পাচ্ছেন, দেখুন কি সুন্দর, ঠিক ছোট ছোট পেঁপের মতো লাগছে। এই গাব ভ্যারান্ডা গাছ কিন্তু আমাদের কাছে ভেষজ গুণে সমৃদ্ধ একটি গাছ, যেটা আপনি জ্বলন্ত উদাহরণ দেখতে পাচ্ছেন। আমাদের এই কাকা উনি দাঁত মাজছেন এই গাব ভ্যারান্ডার গাছ দিয়ে। ওনার যুক্তি হলো এটা দিয়ে মাজলে দাঁতের ব্যথা, মাড়ির ফোলাভাব কমে যায়, মাড়ির রক্তক্ষরণও কমে যায়। তো ঠিক আছে, দেখলেন তো এই গাব ভ্যারান্ডা গাছ, এটা আমাদের ছোটোবেলায় খেলার সাথী ছিল, আমরা বাবল বানাতাম। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।